প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সাহা। হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার, এই হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। ধন্য কলিযুগ ধন্য, ধন্য কলিযুগ ধন্য। কেন ধন্য? প্রথম কারণ হরিনাম সংকীর্তন প্রচার, দ্বিতীয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের আবির্ভাব, সঙ্গে তারই বড় ভাই ভগবত তত্ত্ব আমার শ্রীমন নিতাই চাঁদের আবির্ভাব। গৌরোত্তয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সন্দৌ তমনুদৌ। দুই ভাই, দুই ভাই এক তনু সমান প্রকাশ, এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে। গৌরচন্দ্র জানি সবে নিত্যানন্দ হইতে। সেই নিতাই গৌর দুই ভাই এলেন। এরা যখন এলেন তার আগেই কিন্তু হরিনাম ছিল, কিন্তু প্রচারটা সেইভাবে হয়নি। হরিনাম আগে ছিল, তারপর সংকীর্তনের পিতা নিতাই গৌর দুই ভাইয়ের আবির্ভাব। তাহলে কি দাঁড়ালো কথাটা? পিতার আগে পুত্রের জন্ম হল, কিন্তু পার্থিব জগতে কিন্তু তা হয় না। আগে পিতার জন্ম, তারপর পুত্রের জন্ম। সংকীর্তনের পিতা যদি নিতাই গৌর দুই ভাই হয়, তাহলে সংকীর্তন হলো হরে কৃষ্ণ মহামন্ত্র না। অর্থাৎ এই দুই ভাই যখন ভূমিষ্ঠ হচ্ছেন, গোলক থেকে ভুলকে যখন নেমে এলেন পিতামাতাকে অবলম্বন করে, ধরায় যখন তারা পদার্পণ করলেন, ইতিমধ্যে তখন কিন্তু সব হরিনাম করছে, সবাই হরিনাম করছে। তাহলে হরিনাম যখন হচ্ছে তখন এদের জন্ম হলো। এই কারণে বলা হলো সিদ্ধান্ত স্বরূপ হরিনাম সংকীর্তন প্রচার, প্রথম কারণ। এই কারণে কলিযুগ ধন্য। দ্বিতীয় কারণ হলো নিতাই গৌর দুই ভাইয়ের আবির্ভাব। আপনারা সকলেই জানেন, কিছুক্ষণ আগে ব্যাস আসনে বসে আমাদের শ্রীমন নিতাই চাঁদের বংশভূত কলকাতা নিবাসী, আমি যেখানে থাকি, সভার মধ্যে দাঁড়িয়ে বক্তা হিসেবে কিছু বলার অধিকার প্রতি বৎসরের ন্যায় বৎসরও পেয়েছি। সময়সীমা বেঁধে দিয়েছে, অনুষ্ঠান সূচিত আছে, প্রকৃতির খেলা। রাত্রি 9:30টার পর আমাদের সকলেরই ঘরে যাবার মন জাগে। তাই আমি অন্য কথা বলে সময় নষ্ট করব না। মধ্যা কথায় ফিরে আসার আগে, যেহেতু ছন্দপতন হয়েছে, আমার যে ধারা অনুযায়ী আমি কীর্তন প্রচার করে থাকি তার ব্যতিক্রম আজও হবে না। সবাই মিলে আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। ব্যাসাসনে বসে পূজ্যপাদ আমার কনিষ্ঠ হলো, তিনি আমার পূজ্যপাদ। নিত্যানন্দ বংশভূত শ্রীমুখে আমাদের কাছে বলে গেলেন, তারই বংশে যিনি মূল, সেই নিতাই চাঁদের আবির্ভাব উৎসব এবৎসর আমরা খুব ভক্তি সহকারে হৈহুল্লোড়ের মধ্য দিয়ে একচক্রা ধামে আমরা পালন করেছি। জেলা বীরভূম 550তম জন্মোৎসব পালন হলো। সে কথা সকলেরই স্মরণে আছে, অর্থাৎ এটা ভক্তির কথা। সেই ভক্তিকে স্মরণ করে সর্বপ্রথমেই আমি বলবো, তুমি ব্রজের বলাই, 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 তুমি ব্রজের বলাই। রোহিণী নন্দনে তুমি ব্রজের বলাই, রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই, রোহিণী নন্দনে তুমি ব্রজের বলাই, রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই। সত্যতে সংকর্ষণ তুমি যে বলাই, সত্যতে সংকর্ষণ তুমি যে বলাই। ক্রেতায় ধনুর্ধারী রামের ছোট ভাই, ক্রেতায় ধনুর্ধারী রামের ছোট ভাই। তারপরেতে তুমি ওগো তুমি যে বলাই, ওগো দাপরেতে তুমি ওগো তুমি যে বলাই। তারপরেতে তুমি ওগো তুমি যে বলাই, ওগো দাপরেতে তুমি ওগো তুমি যে বলাই। কলিযুগে গৌরাগ্রজ, কলিযুগে গৌরাগ্রজ, কলিযুগে গৌরাগ্রজ, পাগল নিতাই তুমি
ব্রজের বলাই তুমি ব্রজের বলাই ব্রজের বলাই তুমি ব্রজের বলাই রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই রোহিণী নন্দন রোহিণী নন্দন রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই। সেই ব্রজের সাক্ষাৎ ভগবান বলরাম এবে নিত্যানন্দ সুন্দর, সেই ব্রজের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবে আমার গৌর সুন্দর। এই নিতাই গৌর দুই ভাই এসে এই হরিনাম কিছুটা গোপনে ছিল, সেইভাবে প্রকাশ পায়নি। তারা কি করলেন? দলবল নিয়ে সেকল করতালের ধরিতে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে প্রচার করলেন, ধরো লাও ধরো লাও, লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, ধরো লাও রে কিশোরীর প্রেমে নিতাইয়াকে যায়, লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, ধরো লাও রে কিশোরীর প্রেমে নিতাইয়াকে যায়, নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে যায়, লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরো লাও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, প্রেমে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গায়ে, কলসে কলসে ঢালে তবু না ফুরা। প্রেম কলসে কলসে ঢালে কভু না ফুরায়। আপনারা সকলেই জানেন, কারোর কাছে হয়তো অজানা তথ্য, কিন্তু যারা ভক্তিরাজ্যে বসতি করে আছেন নিশ্চয়ই কথার মান্যতা দেবেন। কথাটা প্রচার আছে, সাধু সন্ত বৈষ্ণবেরা শ্রীমুখে বলছেন যে এই কীর্তন এক শ্রেণীর মানুষের ধারণা, সকলের নয়, এক শ্রেণীর মানুষের ধারণা, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তাদের মধ্যে আবদ্ধ। কিন্তু না, আমাদের পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ যখন আমেরিকার মাটি থেকে এলেন কলকাতায়, ধর্মসভার আয়োজন হলো। স্থানের নাম উত্তর পূর্ব কলকাতা হেদুয়া পার্ক, যেখানে আয়োজন হলো সবার তার পাশেই হচ্ছে সুইমিং পুল, আর তার পাশেই বিশাল জনসভার আয়োজন। সেখানে কি কথা আলোচনা হবে? না সনাতনী ধর্মের কথা বলবেন কে? না পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ তার শ্রীমুখে। সবাই এলেন, সব লোক জড়ো হয়েছে ধর্মকথা শুনবে বলে। হঠাৎ করে পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ তার দরাজ কণ্ঠে শ্রীমুখে তিনি গেয়ে উঠলেন, লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, ধরো লাও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়, নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে যায়, ওরে নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে যায়, নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে ওরে যায়, নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে যায়, লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়, ধরো লাও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, কলসে কলসে ঢালে তবু না ফুরায়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরী নিতাই ডাকে যায়, ধরো লাও ধরো লাও ধরো লাও। এই নাম দানে প্রেম দানে জগৎ মাতালো জগৎ ভাসালো, এ বললে ক্ষান্ত হলে হবে, এ বললে কম বলা হলো। সেই সময় নিত্যানন্দ সমসাময়িক গৌর সমসাময়িক যত দুর্ধর্ষ পাষণ্ড ছিল তাদেরকে নিতাই গৌর দুই ভাই কাছে ডেকে কোনো কথা বলেনি। আমরা যেমন ছেলে মেয়েরা হঠাৎ করে যদি ভুল পথে চালিত হয় আমরা বোঝাই, এটা করো না, ওটা করো না, এটা করলে ভালো, ওটা করলে মন্দ, বোঝাই। এই দুর্ধর্ষ পাষণ্ডদের কি তারা দুই ভাই কিন্তু কিছু বললেন না। কি করলেন? হরিনাম নিয়ে গেল দুয়ারে, আর হরিনাম শুনে কি হলো? তাদের এই দুরন্ত চিত্তে শান্তি হলো। তখন তারা আর কোনো বাজে কাজে লিপ্ত হলো না। বিষ্ণুর উপাসক দেখলে আর ধেয়ে যায় না, ধর ধর মার মার বলে ধেয়ে যায় না, গালাগালও মুখে নাই। কিন্তু এই দুর্ধর্ষ পাশুদ্ধ জগাই মাধায়, যদি আমরা জগাই মাধাইয়ের কথা ধরে যদি ভাবি, এরা যেমন দুর্ধর্ষ পাষণ্ড যুগল, আপনি দাপর যুগ থেকে দেখুন, দস্যুরাও যুগল, সত্যযুগ হিরণ্যকশিপু, ত্রেতা যুগ রাবণ কুম্ভকর্ণ,
দাপর যুগ কংস শিশুপাল, কলিযুগ জগাই মাধাই। দুরমতি অতি পতিদ পাষণ্ডী, দুরমতি অতি পতিদ পাষণ্ডী, প্রাণে নামারে লোকারে। দুরমতি অতি পতিদ পাষণ্ডী, প্রাণে নামারে লোকারে। হরিনামে দিয়া হরিনাম বিলায়, গৌর যেতে সেতে হরিনাম বিলায়। আমার পরমে দয়াল গৌর গণি লয় না করি তাই পার করে, এ বলে হরি হরি। গৌর ভগবানের কান্নারে মুখে বলে হরি, যেতে সেতে হরিনাম বিলায়। হরিনামে দিয়া হৃদয় সধিল, জাতিয়া জীবের দাঁড়ে দাঁড়ে। এবার হরিনাম দিয়া হৃদয় সধিল, জাতিয়া জীবের দানে দানে। ভববিরিঞ্চিত বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি। এই যে দুর্লভ প্রেম, দুর্লভ কৃষ্ণ ভক্তি, শ্রীমন নিতাই চাঁদ, শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর, এরা দুই ভাই কি করলেন? এই নামদান, প্রেম দান, এবং এমন ভাবে দান করলো, দিতে গিয়ে পাত্র পাত্রা, দেও অদেও, উচিত অনুচিত কিচ্ছু ভাবলো না, একেবারে ঠেলে দিল। কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি। ভববিরিঞ্চিত বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি। কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি। কাঙালের ধন কাঙালে পেল, আমার প্রেমের ঠাকুর ঘরে এল, হরি 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 বলো। প্রেমের ঠাকুর ঘরে এলো, হরি 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 বলো। ঘরে এলো কাঙালের ধন কাঙালে পাইল, জাগা ছিল জনর ভীত ছিল পিত ছিল, জাগা ছিল জনর ভীত ছিল। আমার গৌর হরি। আমার গোমন হরি বিলায় দিল, সেই গোলকের প্রেম ধার। গোমন হরি বিলায় দিল, গোলকের প্রেম ধার। ছিল জনর ভীত ছিল, কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি। বলে হরি হরি, হাতে তালি দিয়ে হরি নাম করে বেড়ায়, উল্লাস প্রফুল্লিত ছিল। সেই ধারাটা আজ অব্যাহত। সাধুগুরু বৈষ্ণব মহাত্মান বলুন, নিষ্ঠাবান ব্রাহ্মণ বলুন, নিষ্ঠাবান ভক্ত বলুন, যে যেগুলোই জন্মাক না কেন, হরিনাম আশ্রয় করে যারা নিষ্ঠা নিয়ে ভগবত সেবায় রত, আজও তারা দুয়ারে এসে সকলে হিতার্থে কল্যাণার্থে ওই একই কথা। যদি আপনাদের সব অমঙ্গল দূর করতে হয়, কলিযুগে একমাত্র এই মন্ত্রের দ্বারাই দূর হবে, এই মন্ত্রের দ্বারা দূর হবে। যে মন্ত্র বলতে গেলে কোনো নিয়মের প্রয়োজন নাই, বিশেষ করে খুব গোদা বাংলায় বললে বলা যায়, মন্ত্রাদি বলতে গেলে স্নান যদিও না হয়, অন্তত বাসি মুখটা ধুতে হয়, বাসি কাপড়টা ছাঁটতে হয়, বাসি বিছানাটা ছাড়তে হয়, তাহলে বলা যায় না। একমাত্র হরিনাম মহামন্ত্র বলতে গেলে মুখ ধোবারও প্রয়োজন নাই, দাঁত মাজাবার প্রয়োজন নাই, হ্যাঁ, আমার চোখে মুখে জল দেবার প্রয়োজন নাই, বাসি কাপড় ছাড়ার প্রয়োজন নাই, বাসি বিছানা থেকেও নামার প্রয়োজন নাই। হরি বল রে বদনে, হরি বল রে, বল রে বদনে, হরি বল রে, সবাই মিলে হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা জীবে অন্য গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনে জীবের অন্নগতি না। হরি বল রে বদনে, হরি 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 বল, হরি বল রে বদনে,
নিতাই নাচে, হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে আমার নাচে রে নাচে রে নিতাই দুটি বাহু তুলে, নাচে রে নাচে রে নিতাই দুটি বাহু তুলে, সোনার পথে বাজানো যায় গানে গানে, সোনার পথে বাজানো যায়। ও হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে আমার নিতাই নাচে, নাচে রে নিতাই দুটি বাহু তুলে, নাচে রে নিতাই দুটি বাহু তুলে, হরিদাস সঙ্গে নাচে হরি হরি বলে, হরিদাস সঙ্গে নাচে হরি হরি বলে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে চিৎকার করে বলুন হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর, এ দিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। প্রেমানন্দে এমন গৌরাঙ্গে অতি না জনমিল কাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মনায় আমার ভাগ্যে হলো না গো, ওগো আমার ভাগ্যে হলো না গো। হরি বলবো বলে ধরায় এলাম, হরি বলা হলো না গো। এমন করুণাময় সবাই হরি বলে গেল তোরে, এমন করুণাময় অবতারে আমার ভাগ্যে হলো না গো। হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে অতি না জনমিল মোর। কাহে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিনা জনমিল। যে নিতাই গৌর দুই ভাইয়ের জন্য আমরা এই নাম পেলাম, রাধাকৃষ্ণ যুগল সেবা পেলাম, তাহলে আমাদের বাঙালি ভক্তদের করণীয় কি? যা করণীয় তা করি না বলেই কিন্তু আক্ষেপের সুরে প্রেমানন্দ ঠাকুর বৈষ্ণব মহাজনী পদে একেবারে সমাপ্তিতে এসে বললেন, যাদের নাম দানে প্রেম দানে জগৎ মাতল, জগৎ ভাসল, জগৎ কাঁদল, দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ করলো, সেই নিতাই গৌর দুই ভাইয়ের প্রতি আমরা এতই অধম, তাদের দুই ভাইয়ের প্রতি আমাদের ভালোবাসা জন্মালো না। মনে রাখবেন, যদি ভালোবাসা জন্মাত তাহলে গৌর সমসাময়িক শ্রীমন নিতাই চাঁদের সমসাময়িক বৈষ্ণব মহাজন পদকর্তা শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুরের শিষ্য লোচন দাস ঠাকুর আক্ষেপ করে কখনো এই পদটি লিখতেন না। যে পদের মধ্যে তিনি আক্ষেপ করে বললেন, অবতার শান আমার গোড়ায় অবতার, কেন না চিনিলি তাদের, সে যে আমার অবতার গৌর অবতার, কেন না চিনিলি তাদের। অবতার অবতার কেন না চিনিলি তাদের, সে যে আমার অবতার গৌর অবতার, কেন না চিনিলি তাদের। করিনি রে বাস গেল না তিয়াস, আপন করম ফেরে, নিবাস গেল না দিয়াস, আপন কদম ফেলে। করিনি রে বাস। জলাশয়ের ধারে বসে, জলাশয়ের ধারে বসে, সমুদ্রের ধারে, সমুদ্রের জল নোনা জল, ঢেউ দেখতে ভালো লাগে, ঢেউয়ের মধ্যে খেলতে ভালো লাগে, কিন্তু পান যোগ্য নয়। তাই বলছে, যে জলে পিপাসা দূর হয়, সেই রকম জলাশয়ের ধারে বসে কোনো ব্যক্তি যদি বলে আমার পিপাসা মিটল না, তাহলে সেটা তার দুর্ভাগ্যের কারণ। ঠিক তদ্রুপ নিতাই গৌর দুই ভাই এলো বাংলায়, আর আপনি সেই বাঙালি ভক্ত, আপনার নিতাই গৌর পাদ পদ্মে ভক্তি জন্মালো না, তাদের প্রতি আপনার রতি জন্মালো না, ভালোবাসা জন্মালো না। করিনি রে বাস গেল না তিয়াস, আপন করম ফেরে।
করিনি নিবাস গেল নাতি যা আপন কর্ম ফেলে কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলে আসে। তুই কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আছে প্রেম কল্প তরু এই গৌরাঙ্গ আমার, তাহারে ভজিলি বিষে। ওরে প্রেম কল্প তরু গৌরাঙ্গ জামা, তাহারে ভজিলি বিষে। সৌরভের আছে পলাশ শুকিলি, নাসায় পশিল কীট। ও তুই সৌর হবে রাশে পলাশ শুকিলি, তোর নাশায় পশিল কি। এ তো রজনীগন্ধা নয়, এ তো গোলাপ ফুলও নয়, এ তো জুঁই ফুলও নয়, পলাশ ফুল, যার কোনোই গন্ধ নাই। কিন্তু আমার মতো এই অধম পলাশ ফুল হাতে নিয়ে নাকের কাছে ধরে যদি গন্ধ শুকতে যায়, তার গতি কি হয়? পলাশ ফুলের মধ্যে কীট থাকে, সেই কীট নাসায় প্রবেশ করে। তাই লিখলেন সৌরভের আসে পলাশ শুকিলি, নাসায় পশিল কীট। কীট সৌর হবে রাশে পলাশ শুকিলি, তোর নাশায় পশিল কি। ইক্ষুদণ্ড বলি কাষ্ঠ চুষিলি, কেমনে লাগিবে মিঠ। ইক্ষুদণ্ড বলি কাষ্ঠ চুষিলি, তোরে কেমনে লাগিবে মিঠ। আর আক্ষেপ করে বললেন আরো কি ভুল হলো জানেন? বলে কি? হারো বলিয়া এই গলায় পড়িলি, সমন কিঙ্কর সাপে। ও তুই হার বলিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর সাপে। রাজ্যে দাঁড়িয়ে ভক্তির অনুভব নিয়ে লোচন দাস ঠাকুর নাগরী ভাবাপন্ন গৌর ভজন, সেই ব্রজের ধারা এই ধাম নবদ্বীপে ওই একজনের মধ্যেই ছিল যিনি নাগরী ভাবে গৌর সেবা। গৌর আমার স্বামী আর সব প্রকৃতি। কেন না ব্রজেতে যেমন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, পুরুষ শুধু নয় পুরুষোত্তম, পুরুষ বললে তো কম বলা হয়, ভগবত তত্ত্ব ক্ষুণ্ণ হয়। পুরুষোত্তম আদিরাদি গোবিন্দ, সেই ব্রজের ধারাটা এই কলিযুগে নদিয়ায় যার আচরণের মধ্য দিয়ে আমরা পেলাম, তিনি অন্য কেউ নয়, শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুরের মন্ত্র শিষ্য লোচন দাস ঠাকুর। হার বলিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর সাপে। ও তুই হার বলিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর সাপে। শীতল বলিয়া অনল পোহালি, পাইলি বড় জোতাপে। ও তুই শীতল বলিয়া অনল পোহাইলি, পাইলি বড় জোতাপে। শীতল বলিয়া অনল পোহালি, পাইলি বড় জোতাপে। একেবারে সর্বশেষে এসে এই পদাবলী দুটি পংক্তি বাকি। লোচন দাস ঠাকুর এই লোক শিক্ষা দিতে হিতার্থে কল্যাণার্থে বললেন, তুমি যদি বাঙালি ভক্ত হয়ে থাকে, এই বাংলায় যদি তোমার জন্ম হয়ে থাকে, এই গৌড় দেশে যদি তোমার স্থিতি বসতি হয়ে থাকে, তাহলে কথার মান্যতা দাও। সংসার ভজিলি গৌর না ভজিয়া, না শুনিলি মোর কথা। সংসার ভজিলি আমার গোবর না ভজিয়া, না শুনিলি মোর কথা। ইহ বড় কাল তুকুল ক্ষমালি, ও তুই ভগবান
ঠাকুর যখন নিজের নাম দিয়ে কথাটা বললেন, কথাটা কেমন হলো দেখবেন। আমরা অভিভাবক অভিভাবিকা মানে আমরা বাবা মা হয়ে সন্তান যখন একটু কথার অবাধ্য হয়ে পড়ে, বারবার বোঝাবার পরেও যখন বোঝে না, যে কাজটা করতে মানা করি সে কাজটাই করে, তখন আমরা বাবা মা অতিষ্ঠ হয়ে বলি না, মাও বলে বাবাও বলে, নে আর তো কিছু পারবি না, নে এবার আমার মাথাটা খা। ঠিক তদ্রুপ ভক্তিরাজ্যে বসতি করে লোচনদাস ঠাকুর আমারই হিতার্থে বললেন, শোনো, নিতাই গৌর পাদপদ্ম যদি ভজন না করো, এই দুই ভাইয়ের কথা যদি আলোচ্য বিষয় না হয়, তাহলে আমার মাথা খা। এই তত্ত্বকে হৃদয়ে ধরে আমার বহু পরে আমার ইষ্টধন শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর এসে তিনি তার শ্রীমুখে সকল ভক্তের উদ্দেশ্যে বললেন, আমাদের করণীয় কি জানে? বলে কি করব? বলছে জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী পুনঃ সবাই উপস্থিত ভক্তগণ যেগুলি আশ্রয় করে আসুন না কেন, ভক্তিরাজ্যে থেকে ভগবৎ সেবায় রত এমন সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত যারা আসতে পেরেছেন সবাই আছেন, এবং যারা আসতে না পেরে দূর থেকে এই শব্দযন্ত্রের মাধ্যমে হরিকথা সাধন করছেন। কিছুক্ষণ আগে ভাগবতীয় কথা শুনেছেন, এখন হরিকথা শিখল করতালের ধ্বনিতে শুনছেন। সকলেরই কথা চিন্তা করে সকলের চরণধুলি বক্তা হয়ে মানসে মাথায় নিলাম। আজকে আস্বাদনের বিষয়বস্তু এই সময়ে আমাকে কেউ কিছু বলে না, কোনো বছরই স্বাধীনতা একটা দিয়ে রেখেছে, অনেক দিক থেকে স্বাধীনতা দিয়ে রেখেছে। তো যাই হোক, সেই স্বাধীনতার অপব্যবহার না করে আমি একটু ছোট্ট করে জিজ্ঞাসা করি আপনাদের কাছে। অনেক দিন ধরে অনুষ্ঠান চলছে, তো কার কিভাবে মনে আছে জানি না, তবু জিজ্ঞাসা করি। আচ্ছা, জগাইমাদের উদ্ধার হয়েছে? হ্যাঁ, মানে এবছরের কথা বলছি। কে করলো? আমার থেকে বড় মাতাল আবার কে আছে? হ্যাঁ, আমি যা মদ খাই, হ্যাঁ এবার খেতে দিল না। কে খেলো আগে মদ? কি নাম বলুন? ও করেছে, সুরজিৎ করেছে, ভালো করেছে, আমার কাছ থেকে শিখেছে মদ খাওয়াটা, ভালো খেয়েছে। কতটা খেয়েছে জানি না, এখন বোধহয় নেশায় ভোর হয়ে ঘুরে বেড়াচ্ছে হরিকথা নিয়ে, আর আমিও ভোর হয়েই এসেছি। বেশ, তাহলে জগাই মাদের উদ্ধার যখন হলো চপল গোপাল, তাহলে এখন দুরাচারী পাপিষ্ঠ ব্রাহ্মণ কুলে জন্মেছে, নাম হচ্ছে গোপাল চক্রবর্তী, চপল গোপাল উদ্ধার। এটা হয়েছে, এবছরও হয়েছে।
হ্যাঁ সেটা বলো। আরে একটা তো পাবো। আস্তে আস্তে হয়েছে কি হয়নি বলুন না। কালকে গতকাল হয়েছে, কে করেছে? হ্যাঁ নয়না। হ্যাঁ আরে চিনি, আমি সবাইকে চিনি। আমায় কেউ চেনে না কিন্তু আমি সবাইকে চিনি। মলয়চাঁদ কাজী। তাহলে ওটাও হয়ে গেল। মেয়ে মানুষও হয়ে মদ খেলো, কি আর করা যাবে। তাহলে মলয়চাঁদ কাজী উদ্ধার হয়েছে, হয় নাই? চলুন আর সাধন করি। চৈতন্য চরিতামৃত গ্রন্থকে আগে মর্যাদা দিতে হবে। আসুন সবাই মিলে ভক্তি করি। রূপ রঘুনাথ পদে রঘুমরয়াস, রূপ রঘুনাথ পদে রঘুমরয়াস, চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণদাস, চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণদাস। অর্থাৎ এই মলয়চাঁদ কাজী উদ্ধার বিশদভাবে বর্ণনা হয়েছে চৈতন্য চরিতামৃত গ্রন্থে। কিন্তু আজকে 2023 সালে ফেব্রুয়ারি মাসে বোধহয় 7 তারিখ, খুব যদি ভুল না করি, এই রাত্রে সভা মধ্যে দাঁড়িয়ে কথাটা বলবো। আমি সেই ব্যক্তি চৈতন্য চরিতামৃতে অবমাননা করলাম। আপনি শুনলেন, কি বিচার করে কি পেলেন? দোষ গাইলেন, বেশ দোষ গাইলেন, কিন্তু দোষটা করলো কেন, কারণটা কি, সেটা তো খতিয়ে দেখতে হবে। আমি যে অবমাননা করলাম এই মূলটা ধরতে হবে। মূলটা হচ্ছে, প্রথম কারণটা হচ্ছে যেখান থেকে আমি কৃষ্ণ বীজ পেয়েছি, গুরুঘর ভালো না, এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো, একটু উপমা দিয়ে বলি। আপনাদের এখানে বড় বাজার আছে, বিক্রেতা ক্রেতা 10-20টা কথা খরচ হয়, তবে বেচা কেনা হয়। সবাই পসরা সাজিয়ে বসেছে, এখানে আমিও বিক্রেতা। এখন আমি যে পসরা সাজিয়ে বসেছি, আমার কাছে যে দ্রব্য আছে তার মূল্য হচ্ছে, প্রত্যেকটি দ্রব্যেরই মূল্য 50 টাকার বেশি নয়। কথাগুলো শুনছেন তো? আমি যে দ্রব্যগুলো নিয়ে বসেছি পসরা সাজিয়ে, ওই পসরার মধ্যে যা যা আছে সবকিছুরই মূল্য 50 টাকা। হঠাৎ করে এক ব্যক্তি আমার কাছে একটা আংটি নিয়ে এলো। আংটিটা নিয়ে এসে বললেন, আপনি রাখুন, কিছু দিন। তা প্রথমে আংটিটা হাতে নিলাম, চকচক করছে, স্টিলের আংটি। কত দেব? ভদ্রলোক আমার সামনে দাঁড়িয়ে 5টা আঙুল দেখিয়ে যা বোঝার বলে দিলেন। আমার কিরকম অনুভব হলো? 50 টাকা। ভদ্রলোক বললেন, আংটিটা দিন। আংটিটা নিয়ে গেল কোথায়? কলকাতার পিসিচন্দ্র জুয়েলার্স, এমপি জুয়েলার্স, সেনকো গোল্ড, এসব বড় বড় নাম, বড় বড় ব্যান্ড, স্বর্ণ ব্যবসায়ী, এদের দোকানে ঢুকলো। ওখানেও বসে আছে, গিয়ে আংটিটা দিল, দিয়ে বললেন, এটা রাখুন, কিছু দিন। আংটিটা হাতে নিয়ে জহরি জহর চেনে, এটা প্ল্যাটিনামের আংটি। আর মাঝখানে যে পাথরটা ঝলমল ঝলমল করছে আলোতে, আলো পড়ে, ওটা হীরের পাথর। জহরি জহর চেনে। জিজ্ঞাসা করলো কত? লোকটি কিন্তু একই লোক, একইভাবে 5টা আঙুল দেখালো। যেই দেখিয়েছে সঙ্গে সঙ্গে ওখান থেকে বলা হলো 5 লক্ষ। কি বুঝলেন? যা বোঝার বুঝিয়ে নিন। এগুলো হচ্ছে দৃষ্টান্ত। অতএব যখনই আমার মতো ব্যক্তি চৈতন্য চরিতামৃত, শ্রী শ্রী চৈতন্য ভাগবত এবং অন্যান্য গ্রন্থাদি নিন্দা চর্চা করব, তখন এইভাবে আপনারা বিচার করবেন যে নেবার ক্ষমতাটা কতখানি।
এই কথাগুলো অনুভব করতে হবে। ভক্তি রাজ্যটা হচ্ছে অনুভূতির রাজ্য। এই কথা কখনো কাউকে বলে বোঝানোর বিষয় নয়। কোনো বক্তা যদি সবার মধ্যে দাঁড়িয়ে ভাবে যে আমি ভালো করে যদি শ্রোতাদের বুঝিয়ে দিই তাহলে শ্রোতারা বুঝে নেবে, এটা ভুল। এই যে বলবার কথা নয়, এই যে বলবার কথা নয়, বলবার কথা নয়, কথা বলবার কথা নয়, শুধুই অনুভবের বিষয় বলবার কথা নয়, শুধুই অনুভবের বিষয়, গৌর গোবিন্দ লীলা মাধুরী, শুধুই অনুভবের বিষয়, গৌর গোবিন্দ লীলা মাধুরী, শুধুই অনুভবের বিষয়, গৌর গোবিন্দ লীলা মাধুরী, বলবার কথা নয়, বলবার কথা নয়, শুধুই অনুভবের বিষয়। যেমন আজকের সভাতে দাঁড়িয়ে একটা কথা বলি, কথাটা খুবই খাঁটি কথা, ভুল নয়। আপনি যদি শাস্ত্র গ্রন্থাদি পড়েন কৃষ্ণ তত্ত্ব আপনি ব্যাখ্যা করতে পারবেন। শাস্ত্র গ্রন্থাদি পড়লে আপনি কৃষ্ণ তত্ত্ব ব্যাখ্যা করতে পারবেন, সেই ক্ষমতা আপনার মধ্যে আসবে। কিন্তু আপনি যদি ভাবেন শাস্ত্র গ্রন্থাদি পড়ে আমি বিশ্বভানু রাজনন্দিনী রাধা ঠাকুরানীর তত্ত্ব সভার মধ্যে তুলে ধরবো, ধারণাটাই ভুল। বলে কেন ভুল? প্রথমে আপনাকে এই পয়ারটা হৃদয়ে গেঁথে নিতে হবে। সে নগে সামান্য রমণী, সে নাকে সামান্য রমণী, রমণীর শিরোমণি, রমণীর শিরোমণি, বেদাদি গীতা, বেদাদি গীতা, স্তব্ধ স্তব্ধ, যার গুণ বর্ণনা, যার গুণ বর্ণনায়, যার কথা বলতে গিয়ে বেদ গীতা স্তব্ধ হয়ে গেল, আমার মতো মানুষ তো কোনছা। তাহলে রাধা তত্ত্ব কিভাবে বলা যায়? আমার পরমারাধ্য গুরুদেব পরম বৈষ্ণব চূড়ামণি ওম বিষ্ণুপাদ ডক্টর মহানম্ব ব্রহ্মচারীজি ছোট্ট একটি আখরের মধ্য দিয়ে বললেন, এই যে রাধা তপ্তামৃত কণা, এই যে রাধা তপ্তামৃত কণা, এই যে রাধা তপ্তামৃত কণা, রাধা তপ্তামৃত কণা, সবার হৃদে স্ফুরণ হয় না রাধা তপ্তামৃত কণা, সবার